রাতের অন্ধকারে হঠাৎ আকাশে একটা শব্দ, তারপর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ। না, এটা কোনো যুদ্ধবিমান নয়, এটা এমন এক অস্ত্র যেটা দেখা যায় না কিন্তু ধ্বংস করে সবকিছু। এই ড্রোনগুলো এত সস্তা কিন্তু এত মারাত্মক যে বড় বড় দেশগুলো এখন ভয় পাচ্ছে। আজ আমরা জানব ইরানের ডেডলি ড্রোন আর্মি আসলে কতটা শক্তিশালী এবং কিভাবে তারা আধুনিক যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে। ইরান বহু বছর ধরে তাদের সামরিক শক্তি গোপনে তৈরি করে এসেছে। বিশেষ করে যখন পশ্চিমা দেশগুলো তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়, তখন তারা নিজেরাই তৈরি করতে শুরু করে নতুন প্রযুক্তি। আর সেই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হলো তাদের ড্রোন প্রোগ্রাম। আজকের ভিডিওতে আমরা দেখব এই ড্রোনগুলো কি, কতটা শক্তিশালী, আর বাস্তব যুদ্ধে এগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। ড্রোন কিভাবে কাজ করে। ড্রোন মানে শুধু ক্যামেরা উড়ানো নয়, ইরানের ড্রোনগুলো আসলে ছোট আকারের আত্মঘাতী অস্ত্র। সবচেয়ে পরিচিত ড্রোন হলো শাহিদ 136। এই ড্রোনগুলোকে বলা হয় লয়টাইং মুনিটেশন, মানে এই ড্রোনগুলো টার্গেটের উপর ঘুরতে থাকে আর সঠিক সময় আসলেই নিজেই গিয়ে বিস্ফোরণ হয়। এইগুলো রিমোট দিয়েও চালানো যায়, আবার জিপিএস দিয়ে নিজে নিজেও টার্গেটে পৌঁছাতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো একসাথে 10-20টা ড্রোন আকাশে ছেড়ে দিলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে। ইরানের এই ড্রোনগুলো ছোট হলেও তাদের ক্ষমতা অবিশ্বাস্য। শাহিদ 136 প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে বিস্ফোরক থাকে যা বিল্ডিং পর্যন্ত ধ্বংস করতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই ড্রোনগুলো বানাতে খুবই খরচ কম। মানে যেখানে একটা মিসাইল বানাতে লাখ লাখ ডলার লাগে, আর সেখানেই এই ড্রোন বানাতে কয়েক হাজার ডলার লাগে। এই কারণেই ইরান কম খরচে বেশি ধ্বংস করতে পারে। এই ড্রোনগুলো শুধু দেখানোর জন্য না, এগুলো বাস্তব যুদ্ধে ব্যবহার করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ইরানি ড্রোন ব্যবহার করেছে। রাতের বেলা শহরের উপর দিয়ে গিয়ে বিদ্যুৎ কেন্দ্র, বিল্ডিং, এমনকি সামরিক ঘাঁটি পর্যন্ত আক্রমণ করেছে। এই ড্রোনগুলোর শব্দ এত অদ্ভুত যে মানুষ এগুলো ফ্লাইং মোপেড বলে ডাকে। এগুলো থামানো কঠিন কারণ এগুলো ছোট, ধীর, আর একসাথে অনেকগুলো আসে। এটাই আধুনিক যুদ্ধের নতুন চেহারা। ইরানের ড্রোন আর্মি প্রমাণ করে দিয়েছে যুদ্ধে জিততে হলে সবসময় বড় বড় অস্ত্র দরকার হয় না। কখনো কখনো ছোট সস্তা প্রযুক্তি পুরো যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। আর ভবিষ্যতে এই ড্রোনগুলো প্রযুক্তি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সেখানে যুদ্ধ হবে মানুষের না, মেশিনের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি বিশ্বকে আরো নিরাপদ করবে নাকি আরো বিপজ্জনক। এমন ডকুমেন্টারি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আরো এমন রহস্যময় ভিডিও আসছে।